নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি বেলপান্না বা বেলের পানা। এটা বানানোর জন্য প্রথমেই একটা বড় ডেকচি নিয়েছি, তারপর একটা বড় বেলকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে যোগ করে দিলাম। এরপর দিলাম 200 গ্রাম গুড়, এখানে আমি ভেলি গুড়টাই ব্যবহার করেছি। তারপর হাফ টিস্পুন মতো নুনও তাতে যোগ করে দিলাম। এরপর 50 গ্রাম তেঁতুলকে নিয়ে তাতে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়ে যোগ করে দিলাম। তারপর তাতে দিলাম 2 লিটার জল। 2 লিটার জল ঢেলে সেটাকে 2-3 ঘন্টার জন্য একটা চাপা দিয়ে রেখে দিলাম। 2-3 ঘন্টা বাদে সেই ঝুড়িটাকে তুলে নিয়ে বেলের মধ্যে যে এটা শাঁসটা ছিল সেটাকে চামচের সাহায্যে কুড়ে কুড়ে বার করে নিলাম। নিয়ে সমস্ত কিছুকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আর একটা বাটি নিলাম, তার উপর একটা ছাঁকনি বসিয়ে নিলাম। তাতে অল্প অল্প করে বেলের মিশ্রণটা দিয়েছি এবং হাতে করে ভালোভাবে ছেঁকে নিয়েছি বেলের পাল্পগুলোকে, অর্থাৎ গাদগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তার সাথে যে ছিবড়েটা হয়েছে সেটাকে ফেলে দিয়েছি। অল্প অল্প করে নেবেন, তারপর হাতের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবেন, নিয়ে যে ছিবড়েটা হবে সেটা ফেলে দেবেন। এইভাবে আমাদের বেলপান্নাটা তৈরি হয়ে গেল। এরপর 2টো গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো আমি এখানে যোগ করেছি। তার সাথে দিলাম 1 টিস্পুন লেবুর রস। এরপর বেলের পানাটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে হাতার সাহায্যে অল্প অল্প করে তার মধ্যে ঢেলে দিলাম। এটা গরমকালে খাবার জন্য এবং পেটের অসুখ যাদের আছে তাদের খাবার জন্য সবথেকে ভালো জিনিস। আমাদের বেলপান্নাটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।